আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পাউসে কাজ করছেন, পাউস থেকে আপনারা কত টোকেন পেয়েছেন সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে হবে। তো অলরেডি পাউস থেকে কিন্তু ক্লেম অপশনটা দিয়ে দিয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্লেম অপশন চলে আসছে। তো আমি যদি এখন এই ক্লেমের উপর একটা ক্লিক করি তাহলে কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদের কি করতে হবে, তো এই যে এখানে উপরে যদি একটু লক্ষ্য করে পাউস টোকেন এয়ারড্রপ টার্মস অ্যান্ড কন্ডিশন, জাস্ট এখানে যদি আপনারা একটা ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের কোথায় নিয়ে যাবে, পজ এয়ারড্রপ যেটা পেয়েছে তার যে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং সরকারের যে বাধ্যবাধকতা রয়েছে সেগুলো কিন্তু টোটালে তারা বিস্তারিত এখানে আলোচনা করছে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা এখান থেকে ভালো মতো সুন্দরভাবে এগুলো সুন্দরভাবে পড়ে নিতে পারেন, কারণ এগুলো হচ্ছে পজ টোকেনের টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পজ টোকেন এয়ারড্রপ টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন এবং কী কী বোঝাতে চেয়েছে বা কী কী বলতে চেয়েছে টোটালি কিন্তু এখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এখানে চাইলে আপনারা সুন্দরভাবে পড়ে নিতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে একটু ব্যাক করব। ব্যাক করার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার পুনরায় সেই জায়গায় চলে আসলাম। আসার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম অপশন, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দেবো। তার পূর্বে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ, এখানে যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো অপশন নেই। সেক্ষেত্রে আমাদের টিজি ড্যাশবোর্ডের উপর যেতে হবে। যার পর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে এই যে এখানে ক্লেম অপশন রয়েছে, আমি যদি ক্লেমের উপর একটা ক্লিক করি, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা ক্লিক করে দিয়ে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর এই যে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন কন্টিনিউ, এই কন্টিনিউর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। কন্টিনিউর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বিষয়টা হচ্ছে যে অন চেন যে উইথড্রল যেটা রয়েছে এটা কিন্তু এখনও চালু নেই। তবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জার অর্থাৎ বাইবিট এবং বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু আমরা নিতে পারবো এবং এখান থেকে 3% উইথড্রল ফি কিন্তু কাটবে। তো এখন কি করতে হবে, জাস্ট আপনাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর অলরেডি এই যেখানে দেখতে পাচ্ছেন যে বাইবিট এবং বিটগেটে কিন্তু চলে আসছে এবং বাইবিটের মধ্যে কিন্তু লঞ্চ পুল চালু হয়ে গেছে। আপনারা যারা জয়েন করেননি চাইলে করতে পারেন সেখানে গিয়ে বাইবিটের মধ্যে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা কোন এক্সচেঞ্জারে নেবেন। যদি আপনারা বাইবিটের মধ্যে নিতে চান বাইবিটের উপর জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে একটা ক্লিক করে দিলে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু অলরেডি আমাদের বাইবিট অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আই ডু, আর যদি না থাকে নো ক্রিয়েট অন। তো যেহেতু আমাদের রয়েছে সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এই যে আই ডু এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে বাইবিট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি যেহেতু বাইবিটে নেব না, আমি কিন্তু সরাসরি কাতে নেব, আমি কিন্তু একের মধ্যে নেব, আমি বিটগেটের মধ্যে নেব। সেক্ষেত্রে এই যে আমি আবারও এখান থেকে ক্লেম অপশনের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি টিক চিহ্নটা দিয়ে দেবো। এখানে টিক চিহ্ন দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউর উপর আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জার, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটগেট, তো আমি এই বিটগেটের উপর একটা ক্লিক করে দেবো। বিটগেটের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই ডু, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনাদের বিটগেট ইউআইডি এবং বিটগেটের যে পোস্ট টোকেনের যে এয়ারড্রপ ডিপোজিট অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু আপনাদের এখন কপি করতে হবে। তো আমি এখান থেকে সরাসরি বিটগেট এক্সচেঞ্জার যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি বিটগেট এক্সচেঞ্জার চলে আসছি। আসার পর কী করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চে আপনাদের লিখতে হবে পাউস, PAWS পাউস লেখা মাত্র এই যে পাউস কিন্তু চলে আসছে। তো পাউসের উপর আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস, জাস্ট আমি এখান থেকে এটা কপি করে নিলাম। এরপর এখান থেকে ব্যাক করার পর যেহেতু ইউআইডি দিতে হবে সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল, এই প্রোফাইলের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআইডি, জাস্ট এখান থেকে এখানে একটা ক্লিক করা মাত্র আপনাদের ইউআইডিটা কিন্তু কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে সরাসরি ব্যাক করলাম। ব্যাক করার পর আমি সরাসরি আমার পসের মধ্যে যাবো। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি পসের মধ্যে চলে আসছি। আসার পর এখানে একটা ক্লিক করে আমার যে ইউআইডি রয়েছে ইউআইডিটা এখানে দিয়ে দেবো। এখানে আমি ইউআইডিটা দিয়ে দিলাম। এরপর যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন এই যে ডিপোজিট অ্যাড্রেস যেটা আমি কপি করে নিয়ে আসলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ এবং চেঞ্জ অ্যাড্রেস, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারেন। তো আমি চেঞ্জ করবো না, সেক্ষেত্রে আমি কী করবো, কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবো। কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আমার কত টোকেন যাবে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12,019টা। এরপর আমি কনফার্মের উপর একটা ক্লিক করে দেব। কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে।
এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাজ বিন সিলেক্টেড, এই যে অলরেডি কিন্তু আমি বিটগেট এক্সচেঞ্জার এখানে অ্যাড করছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান, এবং নির্দিষ্ট সময়ের পর কিন্তু আমার বিটগেট এক্সচেঞ্জার মধ্যে পজ টোকেনটা চলে যাবে। তো এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশড, এই ফিনিশডের উপর যদি আমি একটা ক্লিক করে দেই, সেক্ষেত্রে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটালি সকল আপডেট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং অলরেডি এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পজ টোকেনটা কিন্তু আমার ক্লেম হয়ে গিয়েছে। তো এখন চাইলে আমি এই যেখানে দেখতে পাচ্ছি চেঞ্জ উইথড্রল মেথড, অর্থাৎ চাইলে আমি এখান থেকে এখন বিটগেট চেঞ্জ করে আমি বাইবিটে নিতে পারি, সেটা আমার ব্যক্তিগত বিষয়। তো অলরেডি কিন্তু আমাদের ক্লেম অপশন চলে আসে, তো এভাবে কিন্তু আপনারা পজ টোকেনটা ক্লেম করে নিতে পারেন। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।